এখন বিজনেস কার্ড সার্চ দেওয়াতে আমরা প্রথমে ফিল্টার করলাম হচ্ছে ভেক্টর দিয়ে, যাতে করে এআই রিলেটেড ফাইল আসে। এটা ডাউনলোড করলে ওটা আমি যদি ওপেন করি ভেক্টর ফাইলটা, সেটা ইলাস্ট্রেটরে ওপেন হবে। এরপর ফ্রি লাইসেন্স মানে প্রিমিয়ামটা যাতে না আসে আমার সামনে, তো এটাতে সার্চ করলাম। করার পরে যে ডিজাইনগুলো আসছে, আমরা এখান থেকে বিভিন্ন এলিমেন্ট কপি করতে পারি। যেমন আমার এই সাইডটা পছন্দ হয়েছে, এই ডিজাইনের এক সাইড পছন্দ হয়েছে, আমি এই জিনিসটা আমার ডিজাইনে ইনক্লুড করতে পারছি। এটা ধরে, এটা যেহেতু এডিটেবল ফাইল পাচ্ছে, এটা ধরে নিয়ে নেব। তারপর এই যে পিছনে যে একটা স্ট্রাকচার রয়েছে বা প্যাটার্ন রয়েছে, আমরা এটা ইউজ করতে পারি আমাদের ডিজাইনে, কিংবা পুরোটা ধরে আমরা কাস্টমাইজ করে নিজে নিজে প্র্যাকটিস করতে পারি। নিজের নাম দিয়ে হোক, নিজের ফোন নাম্বার দিয়ে হোক একটা বিজনেস কার্ড ডিজাইন করতে পারি। এভাবে যদি কমসে কম 10টা ডিজাইন করা যায়, এই বিজনেস কার্ড ডিজাইন করার বিষয়ে একটা কনফিডেন্স চলে আসবে যে না, আমি একটা বিজনেস কার্ড, যে কারোর একটা বিজনেস কার্ড আমি ডিজাইন করে দিতে পারবো। তো এটার জন্য মানে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, আরেকটা বিষয়, এই যে এই ধরনের থ্রি ডি যে ডিজাইনে আছে, এগুলো ইউজ করার দরকার নেই। এই যে এই ধরনের থ্রি ডি, এগুলো হচ্ছে আনপ্রফেশনাল। এই যে একটা গ্রেডিয়েন্ট ইউজ করছে না, নিওন ইফেক্ট, এগুলো হচ্ছে আনপ্রফেশনাল। প্রফেশনাল ডিজাইনগুলো এই ধরনের হয়, একদম ফ্ল্যাট হয়। এটাও বাজে দেখা যাচ্ছে। এই যে এই প্যাটার্নগুলো এসে বাংলা স্টাইল, এর দরকার নাই। এই যে এটা একটা প্রফেশনাল ডিজাইন, এই যে একদম ফ্ল্যাট মিনিমালিস্ট, এগুলো হচ্ছে প্রফেশনাল ডিজাইন। তারপরে এই যে একটা হচ্ছে আনপ্রফেশনাল ডিজাইন। এইগুলো সুন্দর দেখায়, এগুলো সুন্দর দেখাচ্ছে, কিন্তু এই যে এই স্টাইলটা, এখানে একটা গ্রেডিয়েন্ট ইউজ করছে, ক্লিয়ারলি বোঝাতে পারছি কি না? হ্যাঁ, শ্যাডো ইউজ করছে, এগুলো আনপ্রফেশনাল, শ্যাডো ইউজ করা যাবে না। এই যে এটা একটা প্রফেশনাল ডিজাইন, এই ধরনের মিনিমালিস্ট ফ্ল্যাট ডিজাইন করতে হবে। এই যে এটা, এই যে এই ধরনের ডিজাইনগুলো সুন্দর দেখায়, এটা গ্রেডিয়েন্ট ইউজ করছে কিন্তু প্রফেশনাল না। ওই কিওয়ার্ডগুলো দেখা যাচ্ছে, যারা নর্মাল ডিজাইন করে তারা ওই কিওয়ার্ড দিয়ে সার্চ পাবলিশ করে রেখেছে তার ডিজাইন, বোঝা গেল? এই যে এখানে যেমন একটা কীরকম একটা দেখাচ্ছে। আচ্ছা, তারপরে এই একটা ডিজাইন দেখেন, এটা সুন্দর দেখাচ্ছে। তো আমরা এই ডিজাইনগুলো কিভাবে মানে কাস্টমাইজ করতে পারি, 2-3টে ডিজাইন মিলিয়ে আমি নিজের মতো করে একটা ডিজাইন কাস্টমাইজ করতে পারি। ঠিক আছে, আমাদের ভিতরে যে আহামরি ক্রিয়েটিভিটি চলে আসতে হবে এরকম কোনো কথা নেই। আমরা অন্যদের ডিজাইন কিভাবে নিজের মতো করে একটা কাস্টমাইজ করে একটা বায়ারকে প্রেজেন্টেশন করতে পারছি, এটা করতে পারলেই আপাতত হচ্ছে। আচ্ছা, আমরা একটা ডিজাইন ডাউনলোড দিই, সিম্পল ডিজাইন, যেমন এইটা। প্রথমে আমি 2টা ফিল্টার করে নিছি, যে ভেক্টর দিয়ে ফিল্টার করছি, আর একটা হচ্ছে ফ্রি দিয়ে, ফ্রি ডাউনলোড। আচ্ছা, ফাইলটা ডাউনলোড হলো, এবার আমি এটা ওপেন করলাম। করার পরে এই যে এটা হচ্ছে জেপিজি ইমেজ, আমার দরকার কি এআই ফাইল। এই যে এআই ফাইল, এটা ইপিএস ফাইল, ইপিএস এআই, এগুলো হচ্ছে ভেক্টর ফাইল। এগুলো ইলাস্ট্রেটরে ওপেন হয়, কাস্টমাইজ করা যায়। আচ্ছা, এই যে এটা ওপেন হয়েছে, এটার কালার মোড হচ্ছে CMYK। ঠিক আছে, এই যে দেখে বোঝা যাচ্ছে। 2টা আর্টবোর্ড নিয়েছে এটা, আর একটা হচ্ছে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট। আর এই যে আমাদের আর্টবোর্ডটা হচ্ছে এতটুকু, আর এই বাড়তি যেটুকু আছে এটাকে বলা হচ্ছে ব্লিড। আবার অনেকে এই ব্লিডের ভিতরে আরেকটা হচ্ছে কি বলে, গাইড নেয়, ওইটার নাম হচ্ছে শেপ এরিয়া। আমি ওটা একটু নিয়ে দেখাচ্ছি কীভাবে নেওয়া যেতে পারে। আমরা জানি হচ্ছে একটা বিজনেস কার্ডের কত মাপ, কত কে বলতে পারবেন? 3.5/2 ইঞ্চি হবে এটা। ক্যান্সেল, আমি আগে। আচ্ছা, এটা এখন পিক্সেলে আছে। আমি এই যে শেপ টুলে গিয়ে একটা ক্লিক করাতে দেখতে পাচ্ছি PX মানে পিক্সেলে আছে। এখন এই পরিমাপের একক আর্টবোর্ডে থাকাকালীনও পরিবর্তন করা যায়। সেটা কিভাবে? এই যে স্কেল দেখা যাচ্ছে না, রুলার বা স্কেল, এই স্কেলের উপরে রাইট বাটন ক্লিক করে এখান থেকে ইঞ্চিস করে নিলাম।
এবার যদি এটাই থাকাকালীন এখানে একটা ক্লিক করি, তাহলে এখান থেকে আমরা মাপটা নিতে পারবো। যেমন ওয়াইড হবে হচ্ছে 3.5 এবং হাইটটা হবে 2 ইঞ্চি। তো এটা নিলাম, এরপর এটা মিডিল অ্যালাইন করলাম। এই যে আর্টবোর্ডের সাথে মিডিল অ্যালাইন হয়েছে। এখন এটাকে আমরা হচ্ছে শেপ এরিয়া তৈরি করব। এটা নিয়ে হ্যাঁ স্ট্রোক রয়েছে। আমি যদি চাই যে আমি শুধুমাত্র স্ট্রোক রাখবো তাও হবে, আমি শুধুমাত্র স্ট্রোকটা রাখলাম। এবার আমরা রাইট বাটন ক্লিক করে মেক গাইড। আচ্ছা, তার আগে এটাকে তো শেপ এরিয়া তৈরি করতে হবে। অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, এটা করার পর -125 দিতে হবে। -0.125 পয়েন্ট দিতে হবে, কারণ 1 ইঞ্চি থেকেও কম এটা। এই যে ওইটার অফসেট পাথ তৈরি হলো এবং এইটার উপর রাইট বাটন ক্লিক করে মেক গাইড করে দিলাম। এটা এখন একটা গাইড হয়েছে, এটা কিন্তু কোনো নাই, দেখেন গাইড এটা। এবং এটা এই আর্টবোর্ডেও তৈরি করা যেতে পারে। আচ্ছা, এখন আমি চাচ্ছি এই আর্টবোর্ডের সাথে অ্যালাইন করব। এখন যদি এটা আমি অ্যালাইন করি, এই বাম পাশের আর্টবোর্ডের সাথে অ্যালাইন হয়ে যাচ্ছে, তাই না? এখন আমি যদি এই আর্টবোর্ডের সাথে অ্যালাইন করতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে? এই আর্টবোর্ডের উপরে একটা ক্লিক করতে হবে। তারপর এই আর্টবোর্ডের উপরে একটা ক্লিক করার পরে ফাঁকা জায়গায় ক্লিক করে এবার এটা ধরে, এই গাইডটা ধরে এবার যদি অ্যালাইন করি, এই ডান পাশের অ্যালাইনের সাথে অ্যালাইন হবে, এই আর্টবোর্ডের সাথে অ্যালাইন হবে। এই যে এখন আমরা এই যে দুইটা গাইড নিয়েছি, এই দুইটা গাইড নেওয়ার পিছনে কারণ কি? শেপ এরিয়া তৈরি করলাম। এখানে 3টা এরিয়া আছে। এটাকে বলা হচ্ছে ব্লিড এরিয়া, এটাকে বলা হচ্ছে কাট এরিয়া, কাটিং এরিয়া। মানে এখান থেকে এই এরিয়া বরাবর এই বিজনেস কার্ডটা কাটিং করবে। যে বিজনেস কার্ড প্রিন্ট করার পরে কাটিং করে না, ওই কাটিং করবে এই এরিয়া পাবো। আর এটা হচ্ছে শেপ এরিয়া, মানে এর বাইরে আমাদের ডিজাইনের কোনো অংশ যেন না যায়, এটাকে বলা হচ্ছে শেপ এরিয়া। এই হচ্ছে বিষয়। আচ্ছা, আমি আর্টবোর্ড নিয়েও দেখাই আগে। ফাইল থেকে নিউ, আমাদের চিন্তা ভাবনা থাকবে এই যে যেমন গত 2টা ক্লাস আমরা টি শার্ট ডিজাইন নিয়ে লাগছিলাম। আমি হোমওয়ার্ক দিয়েছিলাম, বারবার করে বলছিলাম যে 10টা ডিজাইন করলে এই টি শার্ট ডিজাইন সম্পর্কে একটা প্রপার ধারণা আসবে। কিন্তু আপনাদের বারবার বলা সত্ত্বেও মনে হয় 2-1 করেছে 10টা ডিজাইন প্রপারলি, আর বাদ বাকি সবাই অবহেলা। ভাই, এরকম করলে কিন্তু আর্নিংয়ে যাওয়া সম্ভব না, ঠিক আছে? এরকম যদি মন মানসিকতা থাকে, এভাবে হলে হবে না। আচ্ছা, আমি পরিমাপের এককটা চেঞ্জ করছি। আমি একটা বিজনেস কার্ড নেওয়ার জন্য যে আর্টবোর্ড রেডি করে ওইটা আমি দেখাচ্ছি। এখন নামটা দিয়ে দিই, বিজনেস কার্ড ডিজাইন লিখলাম। এবার ইঞ্চি, পরিমাপের একক হচ্ছে ইঞ্চিতে দিলাম। এরপর ওয়াইড হচ্ছে 3.5 হবে, আর হাইটটা হবে 2 ইঞ্চি। আর এখানে আমরা ব্লিড নিব। ব্লিড বলতে যে অংশটুকু বাদ পড়বে, কাটা পড়বে, প্রিন্ট করার পরেও যে অংশটুকু কেটে বাদ দেওয়া হবে। আমি জাস্ট এখানে একটা আপ অ্যারোতে ক্লিক করাতে 4টা জায়গাতেই 0.125 ইঞ্চি। এটা কিন্তু 125 ইঞ্চি না, এটা পয়েন্ট, মানে 1 ইঞ্চিরও অনেক কম। তো এই এতটুকু হইলো, একটাতে ক্লিক করাতে সবগুলো হয়েছে। আর যদি ইন্ডিভিজুয়ালভাবে আলাদা আলাদা করা হয়, সেক্ষেত্রে এই লিঙ্কটা উঠাই দিতে হবে, কিন্তু এটা আমাদের দরকার নেই। এটা লিঙ্ক আপই হোক, 4টা মাপই একই হবে। আর আর্টবোর্ড হবে 2টা, আর্টবোর্ড হবে 2টা, যেহেতু 2 পার্ট বিজনেস কার্ডের। এরপর কালার মোড হবে CMYK। ওকে, এবার ক্রিয়েট দিব। এই যে এটা হচ্ছে আমাদের হচ্ছে বিজনেস কার্ড ডিজাইনের আর্টবোর্ড। এখন আরেকটা জিনিস নেওয়া যেতে পারে, সেটা হচ্ছে শেপ এরিয়া। সেটা কিভাবে নেব? আমরা এই শেপ টুলে গিয়ে জাস্ট একটা ফাঁকা জায়গায় ক্লিক করব, করার পরে ওয়াইড দিব হচ্ছে 3.5 ইঞ্চি আর হাইট দিব 2 ইঞ্চি, তারপর ওকে। এরপর যেটা আসবে সেটা আমরা হচ্ছে এখানে অ্যালাইন করলাম এবং এটা রাইট বাটন ক্লিক করে, না, অবজেক্ট থেকে আগে অফসেট পাথ করে নিতে হবে, -0.125 ইঞ্চি করতে হবে, তারপরে ওকে দিতে হবে।
এবার যেটা হইলো এটার রাইট বাটন ক্লিক করে মেক গাইড করতে হবে, এটা গাইড হয়ে যাবে। এবং এইটাকে আবার অল্টার প্রেস করে একটা ডুপ্লিকেট নিলাম, অল্টার প্রেস করে এই গাইডেরই একটা ডুপ্লিকেট নিয়ে এখন যদি আমি অ্যালাইন করি এটা কিন্তু এই পাশেটা অ্যালাইন হবে, তাই জন্য এই জায়গায় একটা ক্লিক করে নেবেন, তারপরে অ্যালাইন করলে এই ডান পাশের আর্টবোর্ডের সাথে অ্যালাইন হবে। এই হচ্ছে ব্যাপার। আর এই এটা ডিলিট করে দেওয়া যেতে পারে, বোঝা যাচ্ছে তাই না? তো এই যে আমাদের আর্টবোর্ডটা রেডি, এবার ডিজাইন করতে হবে। এখন কথা হচ্ছে আপনারা নতুন, আপনারা কাজ কেবল শিখছেন, আপনাদের ভিতরে এখনই ডিজাইন যে সুন্দর সুন্দর ডিজাইন হবে এরকম কোনো নাই। তো আমি অবশ্যই বলবো ডিজাইন শিখতে হবে, শেপ নেওয়া শিখতে হবে, এর জন্য এর পিছনে সময় ব্যয় করতে হবে, ঠিক আছে? এই যে ইউটিউবে প্রচুর ভিডিও আছে, যদি আমরা বিজনেস কার্ড ডিজাইন ইলাস্ট্রেটরতে সার্চ দিই ইউটিউবে, তারপরে ইলাস্ট্রেটরে কিভাবে ডিজাইন করছে, এই যে ব্লিড এরিয়া, এখানে কি বলছে শেপ এরিয়া, ট্রিম এরিয়া, ব্লিড এরিয়া, বোঝা যাচ্ছে? সুন্দর করে বোঝাচ্ছে এই যে কিভাবে একটা বিজনেস কার্ড ডিজাইন করা যেতে পারে, ব্লিড এরিয়া কি, শেপ এরিয়া কি, এগুলো সুন্দর করে বোঝাচ্ছে। তো এই ধরনের একটা 10 মিনিট 25 মিনিট, এই যে 11 মিনিট এই ভিডিওগুলো দেখলে ডিজাইন শেখা হয়ে যাচ্ছে। আহামরি যে খুব পরিশ্রম, অনেক মেধার দরকার এরকম কোনো কিছু না, কিন্তু আপনারা সময়ই দিচ্ছেন না, শিখবেন কি করে? গত 2টা ক্লাস আমরা টি শার্ট ডিজাইনের উপরে ক্লাস নিয়েছি, বা আমি আপনাদের আমি তো চাইলাম যে একটা ক্লাসেই এক একটা বিষয় আমি ক্লোজ করব। টি শার্ট ডিজাইন একটা ক্লাস দেবো, আপনারা 10টা ডিজাইন ওই রিলেটেড ইউটিউব থেকে করে পরের ক্লাসে আসবেন। কিন্তু আপনাদের যে গতি দেখলাম পরের ক্লাসেও আমার কি করতে হলো, ওই টি শার্টের যে প্র্যাকটিসটা ওইটা আমার একটা ক্লাস আপনাদের নষ্ট করে ওই ক্লাসে করাতে হলো, তাহলে লস টাকা আপনাদেরই, তো আপনারাই তো অবহেলা করে নষ্ট করছেন। আচ্ছা, এখন বিষয় হচ্ছে, আমার কথা হচ্ছে আমাদের অলরেডি 3 মাসের বেশি হয়ে গিয়েছে, 3 মাসের বেশি হয়ে গিয়েছে, ইনকাম পর্যায়ে যেতে হবে। অলরেডি হতাশ হয়ে অর্ধেক মানুষ শেষ। আজকে দেখছি অনেকে উপস্থিত, 12 জন। হ্যাঁ হ্যাঁ 12 জনের উপরে উঠছে না। এখন কথা হচ্ছে ইনকাম করা আমার কঠিন না, কঠিন হচ্ছে ধৈর্যটা ধরে রাখা। এই যে এতটা সময়, 6 মাস কিন্তু কম সময় না, এই 6 মাস ধরে ধৈর্য ধরে লেগে থাকা, এইটাই সমস্যা। কিন্তু এই ডিজাইন করা ভাই পানির মতো। আমি ডিজাইন পারিনি, আমি চুরি চারটামও শিখতে পারি। এই যে সব জায়গা থেকে একটা বিষয় কপি টপি করে নিয়ে একটা বায়ারকে স্যাটিসফাই করতে পারলেই তো হচ্ছে, তাই না? একটা বায়ারকে আমরা স্যাটিসফাই করতে পারলেই হচ্ছে। এখন আমি প্রত্যেকটা বিষয় ক্লিয়ারলি বলছি যে এই যে টি শার্ট ডিজাইন কীভাবে শিখবেন, আপনাদের তো 10টা বলছি, এই যে মনির বলছে 10টায় কিছু হবে না, কমপক্ষে 15-20টা ডিজাইন করলে একটা ডিজাইনের প্রতি কনফিডেন্স আসবে যে না আমি এই ডিজাইনগুলো পারবো। কিন্তু আপনারা একটা করেই মনে করছেন নিজেরা হাফেজ হয়ে যাচ্ছে, আমি শিখে গেছি, আমি পারবো। ওই রকম না, এই ডিজাইন করতে করতে ডিজাইনের প্রতি মজা আসে, ভালোবাসা আসে, ডিজাইনের প্রতি ভালোবাসা আসে ডিজাইন করতে করতে। ডিজাইন রেগুলার করবেন, 3টা-5টা ডিজাইন করবেন, তারপর এর প্রতি ভালো লাগা আসবে, এর প্রতি মজা আসবে, ঠিক আছে? ওই যে ফেসবুকে রিলস দেখি, নিউজ দেখছি, দেখেই যাচ্ছি, ওই দেখতে দেখতেই মজাটা এসে। এখন এই ডিজাইন করতে করতে এর প্রতি ভালোবাসা জন্মাবে। ডিজাইন করতে হবে, সময় দিতে হবে, এটা হচ্ছে আমার মূল কথা। আচ্ছা, যেটা বললাম যে গতদিন যে ইসের ডিজাইন শেখালাম বলতে আমি হয়তো 2টা ডিজাইন করাইছি, এখন ওই রিলেটেডই সব ডিজাইন। ওই রিলেটেড ডিজাইন আপনারা যদি করেন, 10টা-15টা ডিজাইন প্র্যাকটিস করেন, আর আপনাদের এখন এমন স্টেজে আসেন, একটা টিউটর বা মেন্টর আপনাদের যখন ওই ইউটিউবে বোঝাবে, ওই ভিডিও দেখে আপনারা বুঝে যাবেন কোন টুলস দিয়ে কী করছে না করছে। এখন সমস্যা হচ্ছে আপনাদের সময় দিতে হবে। আচ্ছা, এখন টি শার্টের চ্যাপ্টার ক্লোজ, আমরা বেশি সময় নিব না। এই বিজনেস কার্ড ডিজাইনও আগে দেখাইছি কিন্তু প্রপারলি দেখাইনি, এখন ধরবো ওই বিষয়টা ক্লোজ করে ফেলবো। এখন আপনাদের করণীয় হচ্ছে এই রিলেটেড 10টা-15টা ডিজাইন করে
ওই ডিজাইনগুলোর এডিটেবল ফরম্যাট আপনারা সংরক্ষণ করবেন আপনাদের কম্পিউটারে, কিংবা এখানকার কম্পিউটারে ফোল্ডার করে, নিজের নামে একটা ফোল্ডার করে, বিজনেস কার্ড নামে একটা ফোল্ডার করলেন, টি শার্ট ডিজাইন দিয়ে একটা ফোল্ডার করলেন। এবার ওই ফোল্ডারের ভিতরে জেপিজি ইমেজ প্লাস হচ্ছে এডিটেবল এআই ইমেজ, এআই ফাইল সেভ করে রেখে দিতে হবে, যাতে করে কোনো একটা বায়ার যদি আমাদের হুট করে একটা কাজ দেয়, হুট করে তো কনসেপ্ট রেডি করা সময় সাপেক্ষ, কিংবা নিজেরও তো একটা বিষয় আছে যে আমি একটা ডিজাইন করছি, তার প্রমাণও তো রাখার একটা বিষয় আছে, ওইগুলো প্রমাণ হিসেবে এডিটেবল ফাইল হিসেবে রেখে দিতে হবে। এখন বেশি কথা বলে ফেললাম। একটা ফাইল আমরা ডাউনলোড করছি, ওটা ওপেনও করছি, এই যে পাশের ট্যাবে এইটা। আবার আমি একটু আগে এই যে আর্টবোর্ড নেওয়া দেখাইছি, এখানে এটা হচ্ছে সেভ এরিয়া, এর বাইরে যেন লেখা বা ডিজাইন না যায়। হ্যাঁ, ডিজাইন যাবে, কিন্তু মূল যে ডিজাইনগুলো, যেমন হচ্ছে এই লোগোর কোনো অংশই সেভ এরিয়ার বাইরে যাবে না, এই নামের কোনো অংশ সেভ এরিয়ার বাইরে যাবে না, নাম্বার সেভ এরিয়ার বাইরে যাবে না, এই কারণে সেভ এরিয়াটা নেওয়া। কিন্তু বাড়তি অংশ, এই যে এই অংশগুলো বাইরে গেলে সমস্যা নেই, এগুলো কেটে গেলেও কোনো সমস্যা নেই। তো এটা হচ্ছে ট্রিম এরিয়া, এই সাদা অংশটুকু ট্রিম এরিয়া, আর এই ব্লিড অংশ হচ্ছে কেটে বাদ যাবে। এই হচ্ছে মূল কথা, বিজনেস কার্ডের আর কোনো এই বিষয় নেই। আর বিজনেস কার্ডের মূল যে বিষয়, টু পার্ট যে বিজনেস কার্ডগুলো হয়ে থাকে, এর এক পাশে শুধুমাত্র লোগো দিলেই হবে। আর যদি পারেন তো প্যাটার্ন, যদি বায়ার চাই কোনো কিছু, যেমন এটা পৃথিবীর প্যাটার্ন, তাই না, এটা পৃথিবীর প্যাটার্ন, ওয়ার্ল্ড ম্যাপের প্যাটার্ন। তারপর হচ্ছে এখানে কোনো প্যাটার্ন দেওয়া যেতে পারে। আর এই যে শেপগুলো আপনি নিজে না তৈরি করতে পারলে, এই শেপ তৈরি করা আপনি প্রথম চান যে কেউ কখনো ডিজাইন কনসেপ্ট মাথার ভিতরে ঢুকাতে পারবে না। আপনার এখন যতটা সম্ভব কপি করতে হবে, 15, 20টা, 30টা যখন ডিজাইন কপি করবেন, এই যে একটা ডিজাইন আইডিয়া, এটা কখন আইডিয়াটা মাথায় ঢুকবে, যখন অন্যের ডিজাইন দেখবেন তখনই। হুট করে কারোর মাথায় ডিজাইন আইডিয়া ঘুরপাক খায় না, ডিজাইন দেখতে দেখতে, কপি করতে করতে তখনই মাথার ভিতরে এক একটা এই দুইটার কম্বিনেশনে একটা কনসেপ্ট আপনার মাথায় ঘুরবে। তাছাড়া মাথার ভিতরে কখনো হুট করে ক্রিয়েটিভিটি, না আমি এমন একটা ডিজাইন করে ফেললাম মানুষ দেখে অবাক হয়ে যাবে, ওরকম কোনো বিষয় নেই। কপি করতে হবে, প্রচুর পরিমাণে কপি করতে হবে। এই যে এই ডিজাইনগুলো আপনি নাড়াছাড়া করলেন, এ আসলে কীভাবে তৈরি করলো, এটা কিন্তু এডিটেবল ফাইল আমি একটু আগে ফ্রি পিক থেকে ডাউনলোড করলাম, তাই না। এই যে কীভাবে এটা বসাইলো, তারপরে এটা কোথায় বসিয়েছে, এগুলো দেখলেন। এই যে শেপটা নিয়েছে কিভাবে, আবার এই লাল শেপটা কিভাবে নিয়েছে, লাল শেপটা এখানে বসাইছে, এই লাল শেপটা এখানে এইভাবে বসাইছে। এরপরে এই যে এই জিনিসটা, এটা তৈরি করা আমি গত একবার ক্লাসে আপনাদের দেখাইছি না। হ্যাঁ, এটা একটু ডিফিকাল্ট, কিন্তু 5 মিনিটের একটা ভিডিও দেখলেই ওকে, যে হাউ টু ক্রিয়েট কিউআর কোড। ইউটিউবের সাহায্য নিয়ে শিখতে হবে। এই যে সার্চ করা একটা স্কিল, কোনো প্রবলেমে পড়লে, কম্পিউটারে যে কোনো প্রবলেমে পড়বেন, কম্পিউটারে সেটা শো করে যে এই প্রবলেম। তো অনেকের এখানে লেখা থাকে উইন্ডোজ অ্যাক্টিভেটেড, এই জায়গায় লেখা থাকে না, যখন উইন্ডোজ অ্যাক্টিভেট করা, ওইটা লিখে যদি আপনি ইউটিউবে সার্চ দেন, ওই প্রবলেমের সলিউশন পেয়ে যাবেন। কম্পিউটারে যে কোনো প্রবলেমে পড়বেন, শুধুমাত্র ওইটা লিখে সার্চ দেবেন, মানুষ দেখবেন ওই বিষয়ে টিউটোরিয়াল বানিয়ে ছেড়ে রেখে দিয়েছে। তো এখন যদি আমার দরকার হয় কিউআর কোড, আমি বানাতে পারি না। হাউ টু ক্রিয়েট কিউআর কোড, এই যে সার্চ দিলাম। আচ্ছা, এটা আমি সার্চ দিয়েছি গুগলে। আমি যদি এটা যদি গুগল থেকেও দেখা যাবে, অবশ্যই দেখা যাবে, যারা ইংলিশে ভালো পারেন। এই যে কিউআর কোড জেনারেটর, যদি আপনি জাস্ট এখানে এটা ক্লিক করেন, এই ওয়েবসাইট আপনাকে কিউআর কোড বানিয়ে দেবে। কিউআর কোড কি, এখানে যদি আপনার ফেসবুকের লিঙ্কটা দেন, আপনাকে একটা কিউআর কোড বানিয়ে দিবে। আপনি ফোন থেকে ক্যামেরা ধরবেন, আপনার হচ্ছে ওই কিউআর কোডে ক্লিক করবেন, আপনার ফেসবুকে নিয়ে যাবেন। এই যে আমি এই যে বিজনেস কার্ড বানাইছি না, এখানে যে কিউআর কোড দিছি, এখানে যদি কেউ ফোনে ক্যামেরা ধরেন, কিউআর কোড স্ক্যান করেন, তাহলে আমার এই যে ফেসবুক যে পেজটা আছে আমাদের, ওই পেজে নিয়ে চলে যাবেন। এই হচ্ছে বিষয়। এখানে আপনি আপনার ফোন হোয়াটসঅ্যাপের লিঙ্কও দিতে পারেন, ওয়েবসাইটের লিঙ্কও দিতে পারেন। অনেক সময় বাইরেরা বলে আমার ওয়েবসাইটের লিঙ্কটার একটা কিউআর কোড বানাই দিতে, তো তখন আপনি এখান থেকে ফ্রিলি এটা এই যে কিউআর কোড ডাউনলোড করতে পারবেন। যে কোনো, এই যে আমি যদি এখানকার লিঙ্কটা, ইউটিউবের এই লিঙ্কটা আমি কপি করলাম, এখানে এসে পেস্ট করলাম,
এই যে আমার একটা কিউআর কোড বানিয়ে দিলে ডাউনলোড করলাম, এটা একটা পিএনজি ফাইল ডাউনলোড করে দেবে। তো এটা আমি আমাদের ডিজাইনে নিয়ে এসে ওইটাই করতে পারবো। আচ্ছা এটা আমি দেখাই তাহলে। আচ্ছা এখানে সাইন আপ করতে হবে, অবশ্যই ওদের একটা বিষয় আছে, ওরা তো ফ্রিলি দেবে না। এই যে এটা আমি ডাউনলোড করছি। আচ্ছা এখান থেকে আমরা চাইলে ইপিএস ফাইলটাও ডাউনলোড করতে পারি, ফাইল ফরম্যাট পিএনজিতেও ডাউনলোড করতে পারি। আচ্ছা এই ফাইল ফরম্যাট সম্পর্কে আমি একটু ধারণা দিই। পিএনজি ফাইল এটা ট্রান্সপারেন্ট করা যায়, মানে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, শুধুমাত্র কোডটা থাকবে। তারপরে জেপিজি ফাইল, জেপিজি ফাইল বলতে আমরা যে ফোনে ছবি তুলি না, ফোনে ছবি তুলি, এটা জেপিজি ফাইল হয়। এটা জাস্ট একটা ইমেজ। এসভিজি ওয়েবসাইটে এই যে এই আইকনগুলো এসভিজি ফাইল, এই যে এখানে ইউটিউবের আইকন, এগুলো এসভিজি ফাইল। তারপরে এসভিজি টিনে ইলাস্ট্রেটর এ দরকার নাই। এই যে পিডিএফ ফাইল এ সম্পর্কে তো সবাই মোটামুটি জানেন। ইপিএস ফাইল, ইপিএস ফাইলের আরেকটা নাম হচ্ছে ভেক্টর ফাইল। ইপিএসের আরেকটা নাম হচ্ছে ভেক্টর ফাইল। এটা আমরা ইলাস্ট্রেটরে কাস্টম মানে ভেক্টর ফাইল হিসেবে, মানে এডিটেবল ফাইল হিসেবে পেতে পারি। আর এ ফাইল আমি আজকে দেখছি নাম আছে। আমি ইপিএস ফাইলটা ডাউনলোড করি। এই যে ইপিএস ফাইল ডাউনলোড হয়েছে, আমি এটা ক্লিক করলাম, এই দেখেন আমাদের ওই কোডটা নিয়ে এসে দিল। এই দেখেন ইপিএস ফাইল। তো এটা আমি আমাদের বিজনেস কার্ড বানানোর ওই ট্যাবে নিয়ে চলে আসলাম। এটা অনেক বড়, আমি একটু ছোট করি। বোঝা গেল বিষয়টা? বোঝা কি গেল? সহজ বিষয় ভাই, একদমই সহজ। এখানে যদি আমি এখন লিঙ্কে এখানেও যদি ক্যামেরা আমাদের ফোনে যে গুগল লেন্স, হ্যাঁ গুগল লেন্সে যদি থাকে না ফোনে, ওইটাতে এখানে স্ক্যান করবেন, ওই যে যেখানকার লিঙ্ক কপি করলাম ওই লিঙ্কে নিয়ে চলে যাবে, ইউটিউবে নিয়ে চলে যাবে। এই হচ্ছে বিষয়। তো এটা আমরা এখানে ব্যবহার করতে পারি। এখানে যে এই যে আউটলাইনটা বানাইছে, এটা পারবেন না সবাই? সবাই পারবে। এখানে আমি যদি এটারই একটা কপি নিই, Ctrl+C Ctrl+F, এবার নিয়ে এটা যদি আমরা পাথফাইন্ডার থেকে ইউনিট করি, করে নিয়ে এটাকে যদি স্ট্রোকে কনভার্ট করি, স্ট্রোকটা একটু মোটা করি, ব্যাস হয়ে গেল। চলে এটার কালার আমি লাল করে দিলাম। এগুলো ডিজাইন করতে করতে এসব আইডিয়া আসবে যে এরা একটু চিকন রেখেছে, আমরা একটু চিকন রাখি, ব্যাস হয়ে গেল। আরেকটু মোটা করি। এখন আমার কথা হচ্ছে, আমি ডিজাইন দেখাবো, আমি একটা সূত্র ধরাই দেব, আপনারা এই সূত্র অনুযায়ী আপনাদের প্র্যাকটিস করতে হবে। আমি তো আর আপনাদের মাথায় ঢুকিয়ে যে ডিজাইন করাই দিতে পারবো না, তাই না? আমি আপনাদের পথ দেখাবো, তারপর আপনাদের ওই পথে চলতে হবে। এতদিন ওই যে ইলাস্ট্রেটর টুলসটা হাতে ধরায় শেখাইছি, কিন্তু এইগুলো যদি আমি শেখাতে যাই, 10টা ডিজাইন যদি শেখাতে যাই, এক একটা ডিজাইনের জন্য এক একটা ক্লাস যাবে, 2 ঘন্টা করে যাবে। এবার এক একটা ডিজাইনে যদি 2 ঘন্টা করে যায়, তাহলে কয় মাস লাগবে আমাদের কাজ শিখতে? মাসের পর মাস চলে যাবে, ইনকামের মধ্যে দেখা নেই। মাঝপথে আপনারা হতাশ হয়ে ফ্রিল্যান্সিং ভুয়া, ফ্রিল্যান্সিং সম্ভব না, বাদ। এই হচ্ছে বিষয়। পরিশ্রম করতে হবে। 2-3 ঘন্টা যদি এই নিজের এই ইনকামের একটা সোর্স বা পথে যদি সময় না ব্যয় করি, তাহলে কখনোই ইনকাম সম্ভব না। এই ইডা পিছনে রাকিবুল, তোমার কি এখন খুব কম্পিউটার চালাতে ইচ্ছে করছে? না, এখন কম্পিউটার চালানো যাবে না। এই কথাগুলো বলছে, এগুলো দরকার আছে শোনা, তা না হলে। আচ্ছা, তাহলে আমরা কিউআর কোড কীভাবে বানানো যায় এটা দেখলাম। যদি এই বিষয়ে তারপরেও কনফিউশন থাকে, তাহলে ইউটিউবে সার্চ দিতে হবে। ইউটিউবে গিয়ে আমরা যদি এখানে সার্চ দিই, হাউ টু ক্রিয়েট কিউআর কোড, এই নিজের নাম বা যে কোনো 5 মিনিটের একটা ভিডিও দেখলে আপনাদের একটা কিছু নতুন কিছু শেখা হয়ে যাচ্ছে। এসবের পিছনে সময় ব্যয় করতে হবে। আর যদি মনে করেন যে না শিখবানে, একদিনই রাতারাতি শিখে ফেলবানে, আপাতত আমি ব্যস্ত আছি, সময় একটু কম আছে, ব্যস্ত সময় পার করছি, একটু রিল্যাক্স থাকি, এই চিন্তা ভাবনা নিলে ওই জীবনেও ওই সময়টা আর আসবে না।
এখন সময়ের কাজ সময় করতে হবে। এই যে গতদিন টি শার্টের ক্লাসের জন্য 3-4 দিন সময় পেয়েছেন, ওই এখানে যা করেছেন তাই, বাড়িতে কোনো সময় প্র্যাকটিস করেননি। কে করছে ডিজাইন, ওর শিখা হয়ে যাবে না, কোনো একদিন কোনো এক চাঁদ রাত্রে সব ডিজাইন একবারে শিখে যাবেন, এইরকম চিন্তা ভাবনা আপনাদের। হ্যাঁ, পরীক্ষার আগের দিন একবারে এক শেষ রাত্রির এক কোপ দিয়ে দেওয়ানে শিখে যাওয়ানে সব, এরকম চিন্তা ভাবনা হলে জীবনেও শেখা হবে না। আচ্ছা, এখন এই ডিজাইন আমি কি শেখাবো, আপনাদের সূত্র দেখাই দেবো, আপনারা ওই অনুযায়ী এগোবেন। ডিজাইনের কিচ্ছু নেই, এ সহজ বিষয়। এইসব শেপ টেপ নেওয়া, এই যে এইসব শেপ নেওয়া পারবেন না আপনারা, এইসব শেপ। আর এই যে আইকন টাইকন তো দিয়েই দিচ্ছি আপনাদের, এই যে আইকন কালেক্ট করাও তো শেখাইছি, কিভাবে আপনি অনলাইন থেকে কালেক্ট করবেন। তারপরে এখন কালেক্ট করার থেকেও গালে তুলিয়ে দিচ্ছে, এই যে এইসব ভেক্টর ফাইল আপনাদের তো দিয়েই দিচ্ছে, এই যে গালে তুলিয়ে দিচ্ছে, এইসব তো আপনাদের দিচ্ছি। এই যে হাজার হাজার আইকন আছে, এই যে 4000+ আইকন রয়েছে, এগুলো আপনারা ইউজ করেন। এই যে হাজার হাজার আইকন রয়েছে, এগুলো ইউজ করেন আপনাদের ডিজাইনে। আর কি থাকছে ডিজাইন করার জন্য? কিছুই থাকছে না। তো দরকার এখন শুধু আপনাদের সময়, আপনাদের এর প্রতি সময় দিতে হবে। এক একটা ডিজাইন ধরবেন আর করবেন। হ্যাঁ, কি হাসিস কেন? ওই তো সমস্যা, ফেসবুকে নিউজ, আজ কি হইলো, পলকের কি বললো, তমকের কি হইলো, এইসবে আমাদের ঘন্টার পর ঘন্টা সময় আছে। আমাকে যে একটা ইনকামের একটা সোর্স বা একটা পথে এগোবো, কিছু একটা করবো, ভালো কাজে সময় নেই। এই যে এখানে হাজার হাজার ডিজাইন এখানে পড়ে আছে, এই যে নেক্সট পেজ করবেন, এক একটা পেজে একদম ফ্রি ফ্রি ডিজাইন। আপনি ডিজাইন পারেন না, দরকার নেই। এই যে এখান থেকে নিচের এই অংশটুকু নিলেন, এখান থেকে এটা ভালো লাগলো এটা নিলেন, এখান থেকে আইকনগুলো নিয়ে নিলেন ফ্রি ফ্রি। এগুলো সব আপনি আপনার কম্পিউটারে সংরক্ষণ করে রাখলেন, সবগুলো কাস্টমাইজ করে করে রাখলেন, সমস্যা কি? এই যে এই ডিজাইনটা আপনি পেলেন না। এখন কথা হচ্ছে আমি এই ডিজাইন শিখবো, এটা একটা প্রশ্ন হতে পারে। আমি কেন মাসিকটা চুরি করবো? আমি নিজে শিখবো, এই জন্য তো রয়েছে এই যে ডিজাইন শেখাচ্ছে এরা, এই যে এই ধরনের ডিজাইন শিখতে হবে। এই যে এখন আপনারা এমন স্টেজে চলে এসেছেন, এই যে 10 মিনিট 15 মিনিটের এক একটা ভিডিও, যে 11 মিনিট, এই ভিডিওটা দেখলে এই ধরনের ডিজাইন আপনি পেরে যাচ্ছেন। এই যে 26 মিনিটের এই ভিডিওটা দেখলে আপনি এই ডিজাইনটা পেরে যাবেন, এই যে এই ডিজাইনটা পেরে যাবেন। তো তাহলে কেন শিখবেন না বলেন? এই যে এই প্যাটার্ন যদি ডিজাইন করতে চান, এই ভিডিওটা দেখলে ক্লিয়ার হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপর আমি আজকে যেগুলো শেখাবো সেটা হচ্ছে, ধরেন এই ডিজাইন করা তো বোঝালামই যে এইভাবে এভাবে ডিজাইন করবেন, এই সব নাম লেখা, এগুলো তো আপনারা পারবেনই। 10 মিনিটের একটা ভিডিও দেখলে এগুলো ক্লিয়ারলি আপনার বোঝাই দেবে, আমার থেকে ভালো করে শেখাই দিবে, ঠিক আছে? আমি আপনাদের সাথে কথা বলছি, পরিচিত অনেকের, পরিচিত অনেকের এলাকার ভাষায় কথা বলছি, কথা দাম দেবেন না, এটাই স্বাভাবিক। এখন আমার থেকে শুদ্ধ ভাষায় সুন্দর করে ইউটিউবে এই যে সুন্দর সুন্দর ভিডিও আছে, এইগুলো দেখে আপনারা শিখবেন। আমি আপনাদের জাস্ট পথ নির্দেশক, পথ দেখাবো। এখন দেখেন, একটা ডিজাইন আপনারা করলেন, এই যে গাইডগুলো ডিলিট করলাম, ধরেন এই ডিজাইনটা আমাদের হইল, হওয়ার পর এটা আমরা এখন সংরক্ষণ করব, মানে বায়ারকে পাঠানোর জন্য কি কি ফাইল পাঠাতে পারি, এটা আমি আপনাদের শেখাতে পারি। যেমন হচ্ছে, আমি যদি এখন প্রথমে আমি এটার এআই ফাইল সেভ করব, Ctrl+S, কোথায় সেভ করব, একটা লোকেশন চাচ্ছে। আমি ডেস্কটপে গেলাম, গিয়ে আর একটা নাম দিলাম যে বিজনেস কার্ড। বিজনেস কার্ড দিয়ে আমি প্রথমে এআই ফাইলে সেভ করলাম, ওকে। এবার এটা আমি কেটে দিলাম, আমি সব ফাইল কেটে দিলাম। দেখেন, আমি আবার দেখাচ্ছি, দেখেন আমি ইলাস্ট্রেটর এখন পুরো ক্লিন। এখন এই দেখেন, একটু আগে যে ডিজাইনটা আর কি রেডি তো না, কপি করে নিয়ে এসে ওইটা আবার নিজের নামে সেভ করে রেখে, নিজের মতো করে নাম দিয়ে সেভ করে রাখছি, এডিটেবল ফাইল। এখানে আবার ডাবল ক্লিক করলাম, ওই ফাইলটা ওপেন হয়ে গেল, এডিটেবল ফাইল। এটা এই যে এটা আবার নাম টাম চেঞ্জ করা যাবে ইচ্ছা মতো,
এই যে টেক্সট টুলে গিয়ে যদি আমরা এখানে ডাবল ক্লিক করি নিজের ফোন নাম্বার দিয়ে দিতে পারছি, ঠিক আছে, আবল তাবল লিখে একটা নাম্বার দিয়ে দিলাম, এরপর এখানে এগুলো এডিট করতে পারলাম। এই গেল হচ্ছে এআই ফাইল সেভ করা। এরপর বায়ার প্রিন্ট করার জন্য কি কি ফাইল চাইতো না, ওরাও অত বোঝে না, আমাদের দায়িত্ব থেকে আমরা দিয়ে দিব এই ফাইলগুলো। যেমন হচ্ছে পিডিএফ ফাইল দিতে হয়, পিডিএফ ফাইল প্রিন্ট করার জন্য বেস্ট, আবার হচ্ছে পিডিএফ ফাইল এডিটও করা যায়। এরপর এই যে ইপিএস ফাইল দিতে হবে, আমরা এই যে একটু আগে ডাউনলোড করেছিলাম ইপিএস ফরম্যাটে, এই যে ফ্রিপিক থেকে যে ফাইলটা আমরা ডাউনলোড করলাম ওটা ছিল ইপিএস ফরম্যাট। এটা এবার ইপিএস ফরম্যাট কীভাবে সেভ করবে এটা একটা প্রশ্ন। Ctrl+Alt+S অথবা সেভ এ কপি, এই যে ফাইল থেকে সেভ এ কপি, Ctrl+Alt+S এটা যদি প্রেস করেন তাহলে এখানে প্রথমত তো এআই ফাইল হিসেবে সেভ করা যাচ্ছে, এটা ডিফল্টভাবে আসে। এখান থেকে এই যে সেভ এ টাইপ ফাইল ফরম্যাট চেঞ্জ করা যায়। এখান থেকে কী কী ফরম্যাট পাওয়া যাচ্ছে দেখেন, এখান থেকে আমরা পিডিএফ ফরম্যাটে সেভ করতে পারছি, ইপিএস ফরম্যাটে সেভ করতে পারছি, যেটার কথা বললাম। এটা দেখা যাচ্ছে বায়ার যার কাছে হচ্ছে ডিজাইনটা দিল তারও তো মনে হতে পারে বা পরবর্তীতে বায়ারের মনে হতে পারে যে এই ডিজাইনে আমি কিছুটা চেঞ্জ করব, ঠিক আছে, ডিজাইনের নাম্বার চেঞ্জ হতে পারে বা লোকেশন চেঞ্জ হতে পারে। তো সেক্ষেত্রে আমরা ইপিএস ফরম্যাটটাও বায়ারকে দিয়ে দিব, যাতে করে যখন ওই ডিজাইনটা প্রিন্ট করার সময় আগে যখন ওই যে প্রিন্টারের ওখানে সব কিন্তু একজন করে ডিজাইনার থাকেই, ওই যারা প্রিন্ট করে ওখানে একজন ডিজাইনার থাকে, তো ওর দিয়ে দেখা যাচ্ছে পরবর্তীতে নাম লোকেশন চেঞ্জ করতে চাইলো, সেক্ষেত্রে এই যে ইপিএস ফরম্যাটটা দিব, পিডিএফ এই এআই ফাইলটাও দিতে পারি, ইপিএস দিব, পিডিএফ দিব, এই তিনটা ফরম্যাট আমরা দিব, এআই, পিডিএফ, ইপিএস। হ্যাঁ কিছুটা এক, কিন্তু ইপিএস ফরম্যাট ফটোশপে ওপেন হয়, ইপিএস ফরম্যাট ফটোশপে ওপেন হয়, কিন্তু এআই ফাইল ফটোশপে ওপেন হয় না। এই জন্য ইপিএস ফাইল আবার এআই ইলাস্ট্রেটর হোক, ফটোশপ বাদে অন্যান্য সফটওয়্যারেও ওপেন হয়। এই জন্য ইপিএস ফরম্যাটটা বেশি জনপ্রিয় বা ব্যবহার হয়, ঠিক আছে। আমাদের অত মাথা ঘামানোর দরকার নেই, জাস্ট 20 সেকেন্ড সময় ব্যয় করলে একটা ফাইল ফরম্যাট সেভ করতে পারছি, এটা হলো কথা। এই যে ইপিএস ফাইল, ইউজ আর্টবোর্ড দিব, আর্টবোর্ডের এখানে ক্লিক করলে আর্টবোর্ডের বাইরের অংশ আর সেভ হবে না, ঠিক আছে, আর্টবোর্ডের বাইরের অংশ সেভ হবে না, এই টিক চিহ্ন দিয়ে দিলে। তারপর এখানে আমরা সেভ দিতে পারি হচ্ছে লাস্টে লিখে দিতে পারি হচ্ছে ইপিএস ফাইল, ইপিএস ভেক্টর ফাইল এই বলে সেভ দিতে পারি। এই যে আমি এখন সেভ দিচ্ছি, এই যে সেভ হলো, এটা হয়তো 2টা সেভ হয়, টোটালে 3টা হয়েছে। এখন প্রথমটা রাখতে হবে, না প্রথমটায় একটা রয়েছে মনে হয়, লাস্টেরটা, হ্যাঁ লাস্টেরটায় 2টা রয়েছে। দেখেন এখানে কি হলো, এই প্রথম একটা ইপিএস ফরম্যাট সেভ করাতে 3টা ফাইল তৈরি হয়েছে, এর ভিতরে প্রথম 2টা ডিলিট করে দেবো, কারণ প্রথম 2টা সিঙ্গেল পেজের জন্য হয়েছে। আমরা লাস্টেরটা রাখবো, কারণ লাস্টেরটায় 2টা ফরম্যাটই রয়েছে। দেখেন এখান থেকেও দেখা যায় ফাইল ফরম্যাট, ফাইল ইপিএস, আর এটা ফাইল এআই, এটা সিএমওয়াইকে কালার মোড, এটাও সিএমওয়াইকে কালার মোড। তিনটা আর্টবোর্ড নেই, 2টা আর্টবোর্ড, তাহলে 2টা হয়তো, একটা ডিলিট করে একটা দিতে হবে, একটা দিলে যথেষ্ট। এই যে ইপিএস ফাইল বা ভেক্টর ফাইল। আচ্ছা, এরপর আমরা কিসতে সেভ করতে পারি, একইভাবে Ctrl+Alt+S সেভ এ কপিতে যাব, অথবা ম্যানুয়ালভাবেও সেভ এ কপিতে যেতে পারেন। এরপরে পিডিএফ ফাইলটা সেভ করে দেব, এখানে পিডিএফ লিখে দিলাম, সেভ করে দিয়েছি। তো এটা এই যে পিডিএফ ফরম্যাটে সেভ হয়ে গেল। তো এই 3টা ফাইল ফরম্যাট, আচ্ছা এখানে শেষ না, এরপর জেপিজিতেও সেভ দিব, কারণ জেপিজি ফরম্যাটও প্রিন্ট হয়। জেপিজি প্রিন্টেবল জেপিজি ফাইল সেভ দিলে ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ, এই যে অ্যাজ, এরপর এখান থেকে ফাইল ফরম্যাট জেপিজিতে সিলেক্ট করতে হবে, যে জেপিজি, এরপর এখান থেকে লাস্টে জেপিজি লিখেও দিতে পারি, না হলেও সমস্যা নেই। এই যে সিএমওয়াইকে কালার মোড, কোয়ালিটি একদম ম্যাক্সিমাম করা রয়েছে, রেজুলেশন 300 ppi, ওকে দিলাম। এই যে এটা
আচ্ছা, এটা দুইটা আলাদা পাশাপাশি হয়ে গেল। 1 মিনিট, আলাদা হওয়ার কথা তো। ইউজ আর্টবোর্ড ক্লিক করছিলাম, এই যে ইউজ আর্টবোর্ডে ক্লিক না করাতে এই একই সাথে দুইটা সেভ হয়েছে। ওখানে ইউজ আর্টবোর্ড ক্লিক করতে হবে, একই সাথে দুইটা হয়েছে, কিন্তু এখন আলাদা আলাদা হয়েছে, দুইটা আর্টবোর্ড আলাদা আলাদা, এই একটা এই একটা। ওকে, এই হচ্ছে বিষয়। তো পিডিএফ এর সাইজ এই যে কত মেগাবাইট হয়েছে, 1 মেগা। অবশ্যই যে আর্টবোর্ড নেওয়া হয়েছে ওই আর্টবোর্ডে হবে 3.5 ইন্টু 2 ইঞ্চি। হ্যাঁ, এই যে সাইজ চলে এসছে। এখন আমাদের অত মাথা কামায় লাভ নেই, ফাইল ফরম্যাট সেভ করে দিয়ে দিব। এই যে ভেক্টর ফাইলও তো দিয়ে দিচ্ছি, সবগুলো ফাইল ফরম্যাট দিয়ে দিচ্ছি। এর জন্য যে আমাদের অনেক সময় ব্যয় হয়ে গেছে তা না, 1 মিনিটের ভিতর 3 ফরম্যাটই সেভ করে দেওয়া যাচ্ছে, তাই না? ক্লিকে। তো এই 5টা ফাইল ফরম্যাট যদি আমরা বায়ারকে দিই, বায়ার আর কোনো প্রশ্ন করবে না এই ফাইল দাওনি কেন, ওই ফাইল দাও, আমরা একবারে সব দিয়ে দেবো। এআই, ইপিএস, পিডিএফ আর জেপিজি ফরম্যাট। আর মোকআপ করতে পারি আমরা যদি একটা মোকআপ ওপেন করি, যাতে একটা রিয়েলিস্টিক একটা প্রিভিউ দেখানোর জন্য মোকআপ করতে পারি। এই যে মোকআপ হচ্ছে বিজনেস কার্ডের মোকআপ ডাউনলোড করা ছিল মেবি। একটা রিয়েলিস্টিক প্রিভিউ। আচ্ছা, এখান থেকে ভিউ লার্জ করি তাহলে বোঝা যাবে। এবার এই একটা হচ্ছে রিয়েলিস্টিক 3D। কি ব্যাপার, ওটা মোকআপ না। এই যে এখানে আমাদের ওই ডিজাইনটার এখানে প্রিভিউ দেখতে পারি। এর জন্য আমাদের কি করতে হবে, আচ্ছা দুইটা গ্রুপ আছে লেয়ারে। মোকআপ করা তো আগেও দেখাইছি, পারবেন না সবাই মোকআপ করতে? দেখেন কি সিস্টেমটা কি, একটা মোকআপ আমি ডাউনলোড করা রয়েছে, এখানে আমাদের ওই ডিজাইনটা এখানে ইনক্লুড করে বায়ারকে প্রেজেন্টেশন করতে পারি, যে এইভাবে দেখলে বায়ার একটু স্যাটিসফাই হবে, একটু ডিজাইনটা হুট করে পছন্দ করে ফেলবে। তো দেখেন এখানে অ্যাডিশন লেখা আর এটা লেখা বেজ লেখা। তো বেজটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ওইটা না, আমরা অ্যাডিশনের এই গ্রুপের অ্যারো চিহ্নতে ক্লিক করলাম। এরপর কি আসছে, প্লেস ইওর ডিজাইন হেয়ার, এখানে এটা লেখা আছে। তো এখানের এই গ্রুপের এই অ্যারোতে ক্লিক করলাম। এখানে দেখেন দুইটা থাম্বনেইল রয়েছে, একটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর একটা হচ্ছে ব্যাক পার্ট। তো এখানে ডাবল ক্লিক করলাম, এই ট্যাবের ভিতরে আমাদের ওই ডিজাইনটা ঢোকাতে হবে। দিয়ে এখান থেকে টিক চিহ্ন দিয়ে কন্ট্রোল এস প্রেস করলে এখানে ওইটা দেখা যাবে। আবার সেকেন্ড এই হচ্ছে স্মার্ট অবজেক্ট থাম্বনেইলের উপর ক্লিক করলে এটা ওপেন হইলো। ইলাস্ট্রেটরে গেলাম, এবার ব্যাক পার্টটা ধরলাম, ধরে এটা ফটোশপে এনে এখানে ছাড়লাম, তারপরে টিক চিহ্ন দিয়ে কন্ট্রোল এস, তারপরে এখানে প্রথম সেই ট্যাবে গেলাম। এবার আমরা ওই ডিজাইনের একটা 3D প্রিভিউ দেখতে পারলাম। এই হচ্ছে মোকআপ করার সিস্টেম, আশা করি সবাই পারবেন, তাই না? এখন আমি বলবো যে এই ধরনের ডিজাইন কিভাবে করা যায় না করা যায়, আমার মনে হয় না আপনারা অতটাও অবুঝ, সবাই বুঝতে পেরেছেন কি করতে হবে, আপনাদের বিষয়টা কি করতে হবে কি। এখন শুরু করে দেন ডিজাইন। ইউটিউব দেখবেন কি হচ্ছে ফ্রি পিক থেকে ডিজাইন, আমার মতে কয়েকটা ডিজাইন আগে ইউটিউব দেখে ডিজাইন করা শেখা উচিত। আগে কমপক্ষে 5টা ডিজাইন
ইউটিউব দেখে করা উচিত। এরপর ফ্রি পিক থেকে ডিজাইন নিয়ে নিয়ে ওইগুলো কাস্টমাইজ করা শেখা উচিত। এরকম যদি 15-20টা ডিজাইন করে ফেলেন, আপনাদের এই বিজনেস কার্ডের একটা কনফিডেন্স চলে আসবে। আপনারা একটা স্কিল ডেভেলপ করতে চাচ্ছেন, কিন্তু সেখানে যদি আপনারা সময় না দেন 2-1 দিন, তাহলে হুট করে রাতারাতি কি শেখা সম্ভব? আদৌ কোনো কাজ কি রাতারাতি হয়? এ তো আর মন্ত্র না, একবার শিখে গেলাম ব্যাস ফু দিলেই কাজ হয়ে গেল। ডিজাইন করতে করতে ডিজাইন আইডিয়া বা ডিজাইনের সৌন্দর্য আসে। সেভেরিটা এই যে ফাইল থেকে সেভে কপি, এখান থেকে ও সেভেরিয়া, হ্যাঁ সেভ অ্যাজ হলে ওই মূল ডিজাইনটাই এডিট হয়। ও হ্যাঁ হ্যাঁ, কিন্তু সেভে কপি দিস, এর সিস্টেম আবার আলাদা। এটা তো অবশ্যই আলাদা আলাদা সিস্টেম আছে। আচ্ছা দিস, সমস্যা নেই, একটা দিলেই হচ্ছে। হ্যাঁ ওই অনেক সময় আমাদের ওই সামনে মাথা খাওয়ার কোনো দরকার নেই। আমাদের কাজ কি ডিজাইনটা সুন্দর করতে হবে। এবার ওই পিডিএফ ফাইল নিয়ে ও যা করে করুক, জেপিজি ফাইল নিয়েও যা করে করুক, আমাদের 1 মিনিট সময় ব্যয় করব সব ধরনের ফাইল ফরম্যাটে সেভ করা, আর ওই দিকে মাথা ঘামানোর দরকার নেই। টুলস দেখা যাবে না তো, পিডিএফ ফাইলে টুলস দেখা যাবে না। পিডিএফে ওপেন করলে এই যে আমি এটা দেখাচ্ছি, এই যে পিডিএফ ওপেন করলাম, এটা হচ্ছে একটা ব্রাউজার থেকে পিডিএফে ওপেন করছে। আবার পিডিএফ ভিউয়ার আছে, এই জেপিজি ইমেজ ভিউ করে কিসে? এই যে ফটোসে জেপিজি ইমেজ ভিউ করছে। এই এআই ফাইল ভিউ করে কিসে? এআই ফাইল ভিউ করে অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইলে, এই সফটওয়্যারে। বোঝা গিয়েছে বিষয়টা? এক একটা ফাইল ফরম্যাট ভিউ করে এক একটা ওয়েবসাইট বা সফটওয়্যার। এখন আমাকে চিন্তা ভাবনা থাকবে এই যে ডিজাইন করতে হবে, ডিজাইন করে করে এর প্রতি যে পারদর্শিতা এটা বাড়াতে হবে। এখন আমার মানে ইনস্ট্রাকশন এমন থাকবে যে এখন কমপক্ষে 5টা ডিজাইন ইউটিউব দেখে করা উচিত, সুন্দর সুন্দর দেখে ডিজাইন 5টা ইউটিউব দেখে করা উচিত। এরপর 10টা হোক 15টা হোক ওই যে ফ্রি পিক আছে ওখান থেকে ডিজাইন লাভিয়ে নামটাম কপি করে একটু নাড়াই চাড়াই দেখলে কি সমস্যা আছে দিয়ে এবার নিজের মতো করে সেভ করে করে সংরক্ষণ করে রাখতে হবে। জেপিজি ফরম্যাটে মোকআপ সেট করতে হবে, এ করতে হবে, তা করতে হবে করে করে। আচ্ছা এখন কথা হচ্ছে কমপক্ষে 5টা ডিজাইন ইউটিউব থেকে করতে হবে। আপনাদের মাঝে শনিবারে নেক্সট ক্লাস, এর ভিতরে 2-3 দিন টাইম পাচ্ছেন। 10টা ডিজাইন আমি মনে করি সবাই করতে আহামরি পরিশ্রম হবে না। 10টা ডিজাইন করবেন, কমপক্ষে 5টা ডিজাইন করবেন ইউটিউব দেখে। ইউটিউবে যেভাবে যেভাবে মেন্টররা বলছে ওইভাবে করতে হবে। আর বাকি যা করেন 10টা হোক 15টা বাকি ডিজাইন করেন, ওগুলো ফ্রি পিক থেকে এডিটেবল ফাইল যেভাবে বললাম ওইভাবে ডাউনলোড করবেন। ওখানে নাম চেঞ্জ করবেন, ফাইল চেঞ্জ করবেন, এরপর মোকআপে সেট করবেন। আমি যেভাবে মোকআপে সেট করা দেখালাম ওইভাবে। এখন কথা হচ্ছে মোকআপ পাবো কোথায়? এই যে ফ্রি পিকে বিজনেস কার্ড মোকআপ দিয়ে যদি সার্চ দিই, MOCKUP মোকআপ দিয়ে সার্চ দিই এবং সেটা এই ভেক্টর ফাইলটা উঠাই দিব। কারণ মোকআপ কিসে হয়, কি ফাইল হয়? PSD মানে ফটোশপ ফাইল। আমরা এখন ফিল্টার করব PSD দিয়ে। এই যে এবার ফটোশপের এই ধরনের মোকআপগুলো সব ফ্রি আর হচ্ছে PSD দিয়ে ফিল্টার করছি। কি ব্যাপার, ফ্রি দেওয়াতেও এখানে প্রিমিয়াম দেখাচ্ছে কেন? তারপরেও প্রিমিয়ামটা দেখাচ্ছে। আচ্ছা থাক, 2-1 দেখা। এই যে এই মোকআপটা সুন্দর দেখা যাচ্ছে, এটা ডাউনলোড করে আমরা ব্যবহার করতে পারি। এগুলো সব মোকআপ, 3D একটা ভিউ। যেভাবে মোকআপ ইউজ করে দেখালাম ওইভাবে ভিউ হয়।
এ হচ্ছে বিষয়। তাহলে আমার মনে হয় না আপনাদের এর থেকে বেশি কিছু বলা উচিত ডিজাইন করার ক্ষেত্রে। আপনারা টুলসের কাজ সবাই পারেন, আপনাদের টুলসের কাজ সবাই পারেন, যথেষ্ট ধারণা এসেছে ইলাস্ট্রেটর সম্পর্কে। এখন ডিজাইন দেখবেন আর করবেন, শুধু এই সময়টার অভাব, আর কিছু বলার নেই। শুরু করে দেন, ফোন থেকে হোক কম্পিউটার থেকে হোক ডিজাইন দেখেন আর করেন।